আজকের এই ভিডিওতে দেখতে পারেন ব্রাজিল দলের সাপোর্টাররা আর্জেন্টিনারা কি করে। এদের নাচের স্টাইল দেখলে আমি হাসতে হাসতে পেট ব্যথা করতে হয়। সবাই বিনোদন পাবেন ভরপুর। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাঝখানে এখান থেকে শুরু হবে। এবারে যেটা নেবো সেটা এখান থেকে শুরু হবে। ব্রাজিল যখন গোল খায় দেখেন পাবলিকের কি একটা অবস্থা, আর অন্য পাবলিকের রিয়াকশন দেখেন। নাম কত আনিল মাথা দে 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 নাম ও মা ও মা ও মা ও মা ও মা ও মা ও মা। ব্রাজিল দলের যখন 5টা কাপ গুনে দেখায় দেখেন কাণ্ডটা কি হইলো। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে দেখেন পাঁচটা। আপনাদের ব্রাজিলের গোলকিপারের নাম কি? এমবাপে। মেসিকে পাইলে তুমি সর্বপ্রথম কি বলবা? মেসিকে পাইলে আগে একটা মুয়া দিব। তোমার কাছে আইতেছে মেসি, আর তো দুনিয়াত মানুষ নাই তোমার মতো পাবলিকের কাছে আইতেছে মেসি। মেসির তো বউ আছে, তারপরে বিয়ে করবা? মেসি 10টা বিয়ে করলে আমি তাকে বিয়ে করব, যদি সে আমাকে করে। কোনো ভয় নেই, তোমাকে একটা ইনজেকশন দিয়ে দি বাবা। ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার। এই সবাইকে চা দাও, টাকা থানা থেকে নিয়ে আসো। তুই ব্রাজিল হইয়া হেড ডলারে কস পিরিপি। আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের নামে মামলা করে। দাদি হাতে এটা কি? 7 আপ এই 7 আপ দেখ তুমি কি করবা? 7 আপ আর্জেন্টির গোয়াতে দিমু দলের গোয়াতে দিবেন 7 আপ দাও, খালি 7 আপ দাও করে। আর্জেন্টিনার সাপোর্টাররা কি গানের তালে তালে নাচ দেন দেখেন বিপক্ষ দলকে চাতানোর জন্য। বম্বলে নেইমার কলতা আত্রা তব দাঠেন বাঙ্গা বেনি 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 কলতা নেইমার আত্রা কলা থেকে মানে ফুম। সবাই যখন জাদু করে নেইমার রে। এদিকে আর্জেন্টিনার সাপোর্টার দেখেন ব্রাজিলের কিভাবে চেতানো শুরু করলো। ব্রাজিলরা তসবি নিয়ে দোয়া পড়া শুরু করলো বিখ্যাত জান বলে। মতন আল্লাহ তুমি যেমনি পারো আল্লাহ বাঁচাই দেবো আল্লাহ। রাউন্ড অফ 32 ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ। যদি স্কটল্যান্ডের লগে জিতে তুলে জাপান, যদি স্কটল্যান্ডের লগে ড্র করে তুলেছে নেদারল্যান্ড, আর যদি স্কটল্যান্ডের লগে হারে তুলে জার্মানি। ওই 2014 সাল আবার সেভেন আপ আল্লাহ। আল্লাহ জার্মানির লগে আল্লাহ যাতে না পারে আল্লাহ, তুমি জানটা বিখ্যাত আল্লাহ। আমি ওয়াদা করে গেছিলাম যে বছর ব্রাজিলে কাপ মারবে সেই বছর আমি বিয়ে করব। আমার এই 4 বছরের ভিতরে আমার 2টা 3টা বিয়ার আলাপ আমি নিজে ভেঙে দিয়েছি শুধু ব্রাজিলে কাপ মারার জন্য। আর ব্রাজিলে কাপ মারলে আমি বিয়ে করব। আমি ইনশাল্লাহ এবারের বিশ্বকাপ আমি জিতে ব্রাজিলের কাপ নেওয়া হইতো না, আর জীবনের বিয়ে হইতো না, জীবনটা তেজপাতা করলো। এক্সামিনেশন ডান। ব্রাজিল সাপোর্টার যে বর্তমান যে অবস্থা চলতেছে দিনকাল। হতে পারে এই খেলা শেষে খেলা, হতে পারে এই ম্যাচ শেষে ম্যাচ। ব্রাজিল সাপোর্টারদের কি একটা অবস্থা আছে দেখেন, হসপিটালের পেশেন্টের মতো রোগী সাথে হাতে মাপার জন্য কি নিয়ে ঘুরতেছে দেখেন। দুই দলে যখন সংঘর্ষ লাগে। জন্মের আগে কাঁপলো সে এমন দলকে তুই সাপোর্ট করস। তোর দল পারে না মাঠে, তুই পারস না খাটে। না আছে তোর দলের শক্তি, না আছে তোর দলের শক্তি। 2 টাকা দিয়া 2টা চকলেট তো জীবনে খাওয়াইতে পারস নাই। আবার 1200 টাকা দিয়া গু কালার জার্সি কিনছস। ইয়া কেমন লাগে দেখতে? ব্রাজিল সাপোর্টার গো অর্জনের থেকে গর্জন বেশি। পাপ দাদা আসলে কি বাস্তবতা ব্রাজিল সাপোর্টারদের এমনই অবস্থা হয়? আপনারা কমেন্টে জানাবেন।
জান ব্রাজিল সাপোর্ট করে দেখে তুমি বাপের বাড়ি চলে যাবে। যাবো না তাহলে কি করবো? এই যে ব্রাজিল সাপোর্ট করস, ব্রাজিল সাপোর্ট করে কি পাইছস তোরা? রাস্তা দিয়ে যাইলে মানুষ ডাকে 7 আপ কইয়া। আবার একটা জার্সি, তাও গু কালার, দেখতেই কেমন যেন লাগে। যেদিন তুই ব্রাজিল সাপোর্ট করা বাদ দিয়া আর্জেন্টিনা সাপোর্ট করতে পারবি, আমরা সেই দিনই আনতে যাইবি। এর আগে যদি আনতে যাস সেই দিন তুই শেষ কইলাম খোল জার্সিটা সুন্দর দেখা যায় না, গন্ধ ছুটে গেছে। জান খুব কষ্টদায়ক একটা বিষয়, ব্রাজিল সাপোর্টারদের যে একটা অবস্থা হয়েছে, সংসারে অশান্তি। আরে তাও যদি ব্রাজিল সাপোর্ট করে এরা কি করা উচিত? সাপোর্ট করে বাল কি লাভ পাও? এই ব্রাজিল সাপোর্ট করে পাইছিটা কি? না আছে আমার ঘরের সম্মান, না আছে বাইরের সম্মান। যেখানে যাই ওইখানেই হইতে হয় অপমান। এখন থেকে এই দলবাদ এই জার্সি ফালাই দিলাম। এই জার্সি দিয়ে তুমি ঘর মুছবা। আচ্ছা ঠিক আছে, যাও এখন একটা 7 আপ নিয়ে আসো। আবার 7 আপ? হ্যাঁ, তুমি না দল পাল্টাইছো।